বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে। আজকে সাবু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি হচ্ছে, তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো ছোট সাবুদানার 1 বাটি সাবু নিয়ে নিয়েছি। এবার সাবুটাকে একটু ভালো করে ধুয়ে নেব। গরম জল নিয়ে নিয়েছি, গরম জল দিয়ে সাবুটাকে ভালো করে ধুয়ে নেব। এটা উষ্ণ গরম জল আছে, দিয়ে ভালো করে সাবুটাকে ধুয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি কড়াইতে 500 গ্রাম জল গরম বসিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট এই যে আমন্ড দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, দুটো 10 টাকা করে যে প্যাকেটগুলো। এবার দুধটাকে আমি একটু জাল দিয়ে নেব, অল্প অল্প করে দিয়ে। জলটা উষ্ণ গরম রেখেছি, নাহলে দুধ দিলে কিন্তু দুধটা দেলা হয়ে যাবে। তার জন্য উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু আমি দুধটা মিশিয়ে নিচ্ছি। এটা 10 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। এবার আমি সাবুদানাগুলো রেডি করে নেব। যে সাবুটা আমি গরম জলে ধুয়ে রেখেছিলাম, সাবুটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর একটু শক্তও আছে, কিন্তু পুরোটা কিন্তু ফুলে যায়নি। কেননা এই একটু শক্ত অবস্থায় আমি কিন্তু একটু ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে একটা মিষ্টি শেপ দিয়ে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি এই মিষ্টিগুলোকে গোল গোল করে তৈরি করে নেব। এই দেখুন একটা মিষ্টি শেপে 1 চামচ করে তুলে নেব। 1 চামচ করে নিলে কিন্তু সব মিষ্টি শেপগুলো সুন্দর হবে, একই রকম হবে। এই যে সুন্দর করে গোল গোল করে মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন আমি কতগুলো এখানে তৈরি করে নিয়েছি, বাকিটাও আমি এখানে তৈরি করে নিচ্ছি। এই যে হাতে একটু করে ঘি মাখিয়ে নিয়েছি, আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটা মাখিয়ে নিলে কিন্তু এই যে মিষ্টিটা যখন তৈরি করব তখন কিন্তু হাতে লাগবে না। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে মিষ্টিগুলোকে আমি এরকম গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আমার কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একদম সাবুদানা দিয়ে তৈরি, দেখতেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি রান্নাঘরে চলে যাব, চলো রেসিপিটা শুরু করি তাহলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দুধটা কিন্তু ফুটে গেছে। দুধটাকে সুন্দর করে আরও ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে আমি যে সাবুদানার মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো এবার একটা একটা করে দিয়ে দেব। আর এখান থেকে আমি অল্প করে একটু দুধ তুলে নেব। এই যে এখানে দেখতেই পাচ্ছ অল্প করে একটু দুধ তুলে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ এই যে কনডেন্স মিল্ক, দেখতেই পাচ্ছ এখান থেকে 1 চামচের মতো দিয়ে দেব। এবার এই মিষ্টির মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। এই দেখুন বন্ধুরা আমি যেই বাটি মেপে সাবু নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। দিতে আমার এটা ফুটে গেছে। এবার আমি চিনিটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে দেব। মিষ্টিগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলেছে। তো বন্ধুরা আমার মিষ্টিটা হয়ে গেছে, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে মিষ্টিটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি মিষ্টিটাকে দেখুন, এই যে সাবুদানার পায়েসটাকে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা বড় হয়েছে, আর একদম প্রত্যেকটা কিন্তু নরম তুলতুলে হয়েছে। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, এই যে একদম নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে আমি দিয়ে দিয়েছি বাটিতে সাজিয়ে, দেখুন কতটা সুন্দর হয়েছে পায়েসটা। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা বড় বড় হয়েছে ফুলে। আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু বন্ধুরা শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আর ফেসবুক থেকে দেখলে একটা অবশ্যই ফলো করে দেবেন।